করব। বেহায়ার মতো বাজারে ঘুরবেন না, পর্দায় চলে যাবে। কারণ আল্লাহ আপনাদের অনেক ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। নিজেদের আখিরাতকে নিজেরা নষ্ট করবেন না, আযাবে জাহান্নামকে ভয় করুন। আর যুবকদের বলবো, আপনারা সকলেই পাক মাহফিলের দিকে চলে আসেন। দুরূদ শরীফ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया. शराबे मोहब्बत पिला दे खुदाया. पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया. अल्लाहुम्मा सल्ली अला ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও পাবে না সাজিয়েছেন দয়াল রব্বানা ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা রহমানু ইল্লাল্লাহ লা রহিমু ইল্লাল্লাহ লা রহমানু ইল্লাল্লাহ লা রহিমু ইল্লাল্লাহ লা গফফারু ইল্লাল্লাহ লা গফুরু ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে বলো আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فلهم أجر 100 شاهدين أو كما قال عليه الصلاة প্যারে হাজরানে মসজিদ মুআজ্জাজ মুকাররম সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম দরদি নামাজি রোজাদার যাকিরিন সালিহিন মুরব্বি বাপজানেরা জন যুবক ভাইরা সমবয়স্ক নওজোয়ান তরুণেরা স্নেহের আদরের ভালোবাসার ছোট্ট ছোট্ট ভাই ও বোনেরা দূর দূরান্তে অবস্থিত পর্দানশিনী ধার্মিকা আবেদা জাহেদা আমাদেরই সকলের আম্মা জান ও বোনেরা বিশেষ করে এই জলসায় আগত উলামা হযরতগণ কমিটি সাহেবানগণ আপনাদের মসজিদের সুনামধন্য যোগ্য ইমাম সাহেব আল্লাহ গুনাহগারকে হাজির করিয়েছেন আবিল্লাতুল ইসলামে আরবা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে কিছু বলার মতো আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আর একটু মহব্বতে বলবেন না আল্লাহ আমাদের উভয়কে বলার থেকে শোনার থেকে
বেশি বেশি আমল করা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, এই পবিত্র কোরআনের মাহফিলটা হলো আমার আল্লাহর মাহফিল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? এখানে বসে বসে যতক্ষণ শুনবেন, যদি রসুলের কথা শোনেন, আল্লাহ বলবে ফারিস্তারা লেখ। কোসফল গ্রামবাসীরা এই মসজিদের ছাদের উপরে বসে বসে সারা রাত জেগে, এরা জেগে জেগে রাত জেগে জেগে নবী নবী করেন রে, আমি আল্লাহ আল্লাহ করে জিকির করেছে। জোরে বলবেন না? সুতরাং দিয়েছেন নবী দিবস, তাই তো নাকি? কি গো, দিয়েছেন নবী দিবস। তবে আপনাদের একটু জানিয়ে রাখি, আমি আসার পরে আমাকে কয়েকটা সাবজেক্ট বেঁধে দেওয়া হয়েছে। কি বললাম? বেঁধে দেওয়া হয়েছে। আপনারা আনেন আমাদেরকে যথারীতি ভাবে, যে উদ্দেশ্যে, সেটা হলো শরীয়তের ডাক্তার হিসেবে, ঠিক না? বল আসবেন, শরীয়তের যে বিধানগুলো আছে, যেখানে কোথায় ঘা, কোথায় চুলকানি, কোথায় ফোড়া কি হয়েছে, সেগুলো ঝালাই করতে হবে, অপারেশন করার দরকার আছে না নেই? কথা বলেন, এজন্য আনেন তো। যদি আপনারা আমাদের সাবজেক্ট বেঁধে দেবেন, যে বিষয় বলবেন সে বিষয়ে বলবো। ফোন দেবো, ফোনটা নিয়ে যান। যে বিষয় আপনারা বলবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু একটা কথা মনে রাখেন, আপনারা যখন সাবজেক্ট বেঁধে দেবেন, আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অপূর্ণতা থেকেই যাবে। ঠিক না ভুল? ঠিক না ভুল? অপূর্ণ থেকেই যাবে। জলসা তো অনেক দিয়েছেন, অনেক শুনেছেন, বলেন তো জলসা দিলেন, জলসা শুনলেন, লাভটা কি হলো? জলসা দেওয়াটা সার্থক হতো যদি আজ আপনার বাড়ির মেয়েগুলো, মাগুলো পর্দায় থাকতো। জলসা দেওয়াটা তখনই সার্থক হতো যদি আপনার বাড়ির যুবক ছেলেগুলো আজ নামাজি হতো। জলসা দেওয়া সার্থক হতো যদি আপনার বাড়ির যুবক ছেলেগুলো বসে বসে নবী নবী কথা শুনতো। ঠিক না? এত জলসা দিচ্ছেন, তারপরেও অনেক জায়গায় আই লাভ মোহাম্মদ বলার পরে তার নামে এফআইআর হচ্ছে। দুদিন পরে আপনার হবে নাকি গ্যারান্টি আছে? আপনি বলবেন মোহাম্মদ তোমারা দামান নেই চড়ঙ্গি। আরে বেটা, মোহাম্মদ রসুলের দামান তো আগে ধরো। কোরআন বলছে উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কিছু কম কিছু বেশি, এক ওয়াক্ত পড়বো, দু ওয়াক্ত পড়বো না, জলসায় টাকাও দেবো, বাজারেও ঘুরবো না, যেদিক যাবে একটা। ইসলামে যদি থাকতে হয় পরিপূর্ণ থাকো, আর যদি পণ না চাও ইসলাম থেকে বেরিয়ে যাও। তুমি বেরিয়ে গেলে আমার আল্লাহর কিছু যায় আসে? কথা বলে না, যায় আসে? তবে আমি সিরাত নিয়ে আলোচনা করব, তার আগে কয়েকটা পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিই। আজ আমার ছেলেগুলো ভাবছো অনেক হচ্ছে, নবী দিবস হচ্ছে, বক্তা আনছি, মাসে চাঁদা 5000 দিচ্ছি কি 500 দিচ্ছি, নাজাত পেয়ে যাবো, এত সহজ? কোন নবীর উম্মত হয়েছে একবার ভেবে দেখো না। কোন আক্কেলে তুমি আজ বাজারে ঘুরছো বেহায়ার মতো? আর কমিটিকেও আমি বলবো, গ্রামবাসীকেও বলবো, আপনারা কি করলেন? নবী দিবস দিলেন না খেলা করলেন? নবী দিবসটাই যখন দিলেন, বাজারটা কেন বসালেন? বাজার বসালেন আবার নাকরদোলাও বসিয়েছেন। ক্ষতি তো আপনারাই টানছেন। ঠিক না? বল, খারাপ লাগছে? আরবিতে একটা কথা পড়েছিলাম, আল হাক্কু মুররুন, হক কথা তিতো হয়, আর তিতো খেলে দাঁত হাজা চুলকানি সব ভালো হয়। হয়তো আমার কথাগুলো একটু খারাপ লাগবে, আল্লাহর কসম একটু মানিয়ে নেন, লাইফে উন্নতি হবে। একটু গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন যে মারুফতে এলো, 2 ঘন্টা তো বকে গেল, কি বললো? কানে হাত দিয়ে যদি চিল্লে দিই সকালবেলা, বলো লজ্জা হয়েছে, কি বললো রে, সেটা তো মনে নেই। একটা শিখে যান, নেয়ার মতো নেন। আমি যে আয়াত পড়েছি, আয়াত আলোচনা করবো, তার আগে একটু বুঝিয়ে দিই। আহারে যুবকেরা শোনেন, বনি ইসরাইল কওমে একজন নবী ছিলেন, যার নাম হলো নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম। নাম শুনেছেন? কি গো, নাম শুনেছেন আপনারা? কি নাম বললাম? দানিয়েল আলাইহিস সালাম। এ যুবকেরা, আল্লাহ পাকের পয়গম্বর নবী হযরতে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ দরবারে অনাজানি করে, ও রব্বি আল্লাহ,
আমি দানিয়াল নবী হতে চাই না, আল্লাহ আমি পয়গম্বর হতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়াল আমার নবুয়তকে আমি পছন্দ করি না। আল্লাহ আমি দানিয়ালের মনে বড় তামান্না, আমি নবী দানিয়ালের মনে বড় আকাঙ্ক্ষা। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়ালকে আখেরি নবীর উম্মত বানিয়ে দি। কি বানাবে? আখির নবীর উম্মত বানাবে। আল্লাহ আমি চাই না আমার নবুয়ত, রিসালাত চাই না। আল্লাহ বাদ দিন, আপনি আমাকে দেবেন না, আপনি আখির নবীর উম্মতকে আপনি আমাকে পাঠান। আল্লাহ আওয়াজ কানা দিয়ে জানিয়ে দিলেন, এ পয়গম্বর, এ হযরতে দানিয়াল আলাইহিমুস সালাম, আমি আল্লাহ যেটা ওয়াদা করি, ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা হলো বড় সত্য। এ নবী দানিয়াল শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আখেরি পয়গম্বরের উম্মতের জন্য আমি আল্লাহ সীমাবদ্ধ করে দিলাম, তাদেরকে সিদ্ধান্ত করে নিয়েছি এ নবী দানিয়াল আখেরি নবীর উম্মত করা হবে। আমি আল্লাহ সিলেক্টেড করে রেখে দিয়েছি, আর তো কোনো অপশন নেই, হুকুম নেই। এ নবী দানিয়াল আখেরি নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আর তোমার জুটলো না। দানিয়াল আখেরি নবীর যে উম্মত কটা হবে আমি আল্লাহ সিলেক্টেড করেছি। কোন ফলের অমুক অমুক মানুষগুলো, এই ব্যক্তিগুলো আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলের উম্মতের কাতারে দাঁড়িয়ে যাবে। জোরে বলবেন না? দানিয়াল একটা কমও হবে না, একটা বেশিও হবে না, সীমাবদ্ধ বরাবর হয়ে গেছে, সিদ্ধান্ত সিলেক্টেড হয়ে গেছে। এই সিলেক্টেড আর পরিবর্তন হবে না। আপনার আগে থেকে সিলেক্টেড হয়েছিলেন যে আখেরি নবীর উম্মত হয়েই আসবে। জোরে বলবেন না? কি খুশি না নারাজ? সাউন্ড ঠিক ক্লিয়ার বুঝতে পারছেন তো? আখেরি নবীর উম্মত খুশি না নারাজ? করে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরেকটু জোরে নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, বিশ্ব নবী দিবস, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বলে নবী দানিয়াল আলাইহিস সালাম তো দোয়া চাইলেন, নবুয়ত পেয়ে গেছে, তাতে খুশি না। আল্লাহ হতে হবে না, আমি দানিয়াল নবুয়ত চাই না, আখিরি নবীর গোলাম হতে চাই, উম্মত হতে চাই। আহারে যুবকেরা শোনেন, আল্লাহ পাকের পয়গম্বর নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ দরবারে অনাজারি করতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়াল তো আপনার কাছে কেঁদেছি, আল্লাহ আপনার কাছে অনাজারি করেছি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ নবুয়ত কি আমি চাই না, আল্লাহ আপনি তো জানিয়ে দিলেন এ হযরতে দানিয়াল আর আখেরি নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়ালের মনে বড় তামান্না, আমি দানিয়ালের মনে বড় ইচ্ছা, আখেরি নবীর উম্মত যদি হতে নাও পারি, আল্লাহ আখেরি নবীর উম্মতের হাতে আমি দানিয়ালের কাফন দাফনের ব্যবস্থাটা করে দেবে। কাদের হাতে? আপনাদের হাতে। আখেরি নবীর উম্মতদের হাতে আল্লাহ আমার কাফন দাফনের একটু ব্যবস্থাটা করে দেবে। আল্লাহ আমার ইন্তেকালের পরে কমসে কম আপনি আমার লাশটাকে, আমার জিসমটাকে আপনি মজুদ রাখবেন, আমার জিসম মোবারকটাকে আপনি হেফাজত করে রেখে দেবেন আল্লাহ। আর আমার কাফন দাফনটা যেন কোন আখেরি নবীর উম্মতদের হাতেই হয়ে থাকে। কমসে কম নবীর উম্মত নাই হতে পারলাম, এটা তো মনে তাসাল্লি আনতে পারবো, সান্ত্বনা আনতে পারবো যে আখেরি নবীর উম্মতদের হাতের ছোঁয়াটা আমি দানিয়ালের গায়ে স্পর্শ হয়েছিল। জোরে বলবেন না? আরো জোরে হবে না? আমরা সেই উম্মত হয়েছি বলে অনেক আনন্দে আছি। আপনাদের ইমাম সাহেব নামাজে পড়ে না সূরা আসর? আল্লাহ আসরে ইন্নাল ইনসানা লাফিল খুস পড়ে না? মানে জানেন, আপনি যখন নামাজে দাঁড়ালেন তখন পড়ছেন আল্লাহ আসরে, আমি আল্লাহ আসরের শপথ করছি, ওয়াদা করছি, কসম করছি। কিসের? আসরের কসম করছি।
আমি আল্লাহ আসরের নামাজের ওয়াক্তের শপথ করছি। এখানে এই আসরের শব্দের ব্যাখ্যা তাফসীরে অনেক মুফাসসিরে অনেক লিখেছে। কেউ কেউ বলছে যে আসরের ওয়াক্তের শপথ করছে, কেউ কেউ বলছে সময়ের শপথ করছে। চার ইমামের এক ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে আসরের নামাজের ওয়াক্তের আল্লাহ শপথ করছে। আল্লাহ কি বলছে? ইন্নাল ইনসানা লাফিল খুসর, প্রত্যেকটা মনুষ্য জাতি, প্রত্যেকটা মনুষ্য সম্প্রদায় ক্ষতিগ্রস্ত। আপনারা কি মানুষের বাইরে? আপনারা ক্ষতিগ্রস্ত নয়? কোরআন তো বলছে। কি কোরআন সন্দেহ আছে কারোর? জালিকাল কিতাব লা রাইবা ফি, এ কোরআন সন্দেহ তো দূর কি বাত, কোরআনে সন্দেহের কোনো অবকাশও নেই। জোরে বলবেন না? ভুল অনেক পর, সন্দেহের অবকাশ নেই। সেই কোরআন যখন মানছেন, সেই কোরআনটা কার কথা? আল্লাহর কথা। এখন বলবেন হুজুর কোরআন তো আল্লাহর কথা বুঝলাম, তাহলে হাদিস গুলো কেন বলছেন? হাদিস কেন মানবো? কি গো, প্রশ্ন থাকতে পারে কি পারে না? কোরআন তো মানলেন আল্লাহর বাণী, রসুলের কথা কেন মানবো? আবার কোরআনকে বলেন কোরআন তুমি তো আল্লাহর বাণী, আল্লাহর পক্ষ থেকে এসেছো, তোমারটা না হয় মানলাম, মোহাম্মদকে কেন মানলাম? কোরআন তখন ঘুরিয়ে দিচ্ছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। জোরে বলবেন না? এ দুনিয়াবাসী, আমি কোরআন তোমাদের জানিয়ে দিলাম, আমার বন্ধু মোহাম্মদ নিজের ইচ্ছায় কিছু বলে না, আমি আল্লাহ যেটা বলতে বলি সেটাই বলে। জোরে বলবেন না? সেই কোরআন আল্লাহ ঘোষণা দিচ্ছে ইন্নাল ইনসানা লাফিল খুসর, নিশ্চয়ই মনুষ্য জাতি, মনুষ্য সম্প্রদায় ক্ষতিগ্রস্ত, অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে, খারাপিয়াতের মধ্যে আছে। কোন বলবেন আল্লাহ সত্যি কি আমরা ক্ষতিগ্রস্ত? আল্লাহ আমরা কি খারাপিয়াতের মধ্যে আছি? আল্লাহ আবার বলছে ইল্লাল্লাযিনা আমানু, তারাই ব্যতীত, তারা বাদে। আল্লাহ কারা? আপনি তো বললেন সময়ের শপথ, সময়ের কসম, মনুষ্য জাতি ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা নয়। আল্লাহ কারা তারা? তার মধ্যে কি আমরা আছি? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা সৎ কাজের আদেশ দেয় এবং ধৈর্য দান করে, ধৈর্য ধরে, এরাই হলো সফল কাম, ক্ষতিগ্রস্ত থেকে বঞ্চিত। জোরে বলবেন না? ইনশাআল্লাহ আমার ফোনটা দেবে। এতটুকু আমরা বুঝলাম যে যারা ক্ষতিগ্রস্তর মধ্য থেকে আমরা এখন কমসে কম ভালো আছি, ঠিক না? চলেন আলোচনায় ফিরে যাই। এ যুবকেরা, আল্লাহ পাকের পয়গম্বর নবী দানিয়েল আলাইহিস সালাম আল্লাহ দরবারে অনাজারি করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি দানিয়েলের দাফনের ব্যবস্থা, আমি দানিয়েলের কাফনের ব্যবস্থা, আমি দানিয়েলের গোসলটা আখরি নবীর উম্মতদের হাতের ছোঁয়াতে যেন হয়ে যায়। এ যুবকেরা, নবী দানিয়েল আলাইহিস সালামের দোয়াটা আমার আল্লাহ কবুল করেছিলেন। নবী দানিয়েলের মনের ইচ্ছাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছিলেন। প্রায় কম বেশি 2500 বছর পরে আল্লাহ নবী ইন্তেকালের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম আল্লাহ পাকের একজন পয়গম্বর আছেন। সাহাবারা, আল্লাহর একজন পয়গম্বর আছেন যার নাম দানিয়েল। এ সাহাবারা, ইরাকে আসবে, ইরাকে, উনি ইরাকে আসবে। ইরাক এক সময় তোমরা দখল করবে, জয় লাভ করবে। এ সাহাবারা শোনো, দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা প্যারে হাজিরান আসেন, যেটা আলোচনা করছি
আল্লাহ রসুল ঘোষণা দিলেন 1500 বছর আগে, এ সাহাবারা, আল্লাহর একজন পয়গম্বর যার নাম হযরতে দানিয়াল আলাইহিস সালাম ইরাকে আসবে। তোমরা ইরাককে এক সময় জয়লাভ করবে, ওখানে ইরাক তোমাদের দখলে চলে যাবে। ওখানে রাজ দরবারে খবর নিয়েও হযরতে দানিয়াল আলাইহিস সালামের লাশ এলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ফরমাচ্ছেন যে যখন আমরা ইরাককে দখল করলাম, ইরাকের রাস্তা দিয়ে যাচ্ছি, রাজ দরবার তন্ন তন্ন করে খুঁজছি কোথায় নবী দানিয়ালের লাশ। হঠাৎ দেখলাম একটা বৃদ্ধ বসে আছে, পাশে একটা কফিন আছে, কফিন। আমি জিজ্ঞাসা করলাম এই কফিনটা কার, এই কফিনটা কার? ওই বৃদ্ধ উত্তর দিল যে এটা হলো হাজলি দানিয়াল আলাইহিস সালাম, এটা হলো আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের জিসম। জোরে বলবেন না। আহারে যুবকেরা শোনেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু মুসা আশআরী জানিয়ে দেয়, এ নবী সাহাবারা শোনো, আমি আবু মুসা আশআরী আল্লাহ পাকের পয়গম্বর হযরতে দানিয়াল হুজুরের কফিনটা খুললাম। দানিয়াল হুজুরের কফিনটা খোলা মাত্র আমি আবু মুসা আশআরী আল্লাহ পাকের পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের মুখ মুবারক থেকে যখন কাপড়টা সরিয়ে দিলাম, আমি আবু মুসা আশআরী নিজেই দেখতে পেলাম আল্লাহ পাকের পয়গম্বর হযরতে দানিয়াল আলাইহিস সালাম মুচকে মুচকে হেসে দিলে। কফিনের ভিতর থেকে মুচকে মুচকে হাসছে কেন? আখিরি নবীর ছোঁয়াটা তার গায়ে লেগেই গিয়েছে। জোরে বলবেন না। আবু মুসা আশআরী ওমর ফারুককে চিঠি লিখলেন, এ খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর ফারুক দানিয়ালের লাশ পাওয়া গিয়েছে, জিসম পাওয়া গিয়েছে। ওমর ফারুক বলেছিল রাতের অন্ধকারে নিরিবিলি নির্ঝুম ভাবে ওনাকে দাফন করে দাও, কেউ জানতে না পারে। এই হাদিসটা বলে আমি একটা জিনিস বোঝাতে চাইলাম, আল্লাহ না চাইতে আমাদেরকে আখিরি নবীর উম্মত করেছে বলে কি আমাদের এই দুর্দশা? কি গো, না চাইতে করেছে বলে কদর দিচ্ছি না নাকি? নবীরা হতে যে হওয়ার জন্য কেঁদেছে, আর আমরা না চাইতে আল্লাহ আগে সিলেক্ট করে দিয়েছে। এজন্য কি রাসূলের প্রতি আমাদের এত অনীহা? এজন্য কি কোরআনের প্রতি আমাদের এত অলসতা? এজন্য কি শরিয়াত থেকে আমরা মুখটা ফিরিয়ে আছি? এজন্য কি দ্বীনি কাজ থেকে আমরা সর্বদা দূরে আছি? এজন্য আপনাদেরকে প্রথমেই একটা আয়াত আমি পড়লাম যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ প্রবেশ করুন। নবীর উম্মাহ না হতে চেয়েও আল্লাহ আমাদের করেছে। আমাদের নসিব ওয়ালা আমরা, তকদির ওয়ালা আমরা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। জায়াদ আমি আপনাদেরকে উঠেই পড়লাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ ঘোষণা দিচ্ছে, কুল, হে নবী আপনি বলুন, হাবিব আপনি জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহুন। যারা দুটো জিনিস পাবে তারা যেন খুশি বানিয়ে নেয়। জোরে বলবেন না। কটা কটা? দুটো। কে বলছে? কে বলছে? আল্লাহ। অস্বীকারকারী বেঈমান কাফের হবে, অস্বীকারকারী বেঈমান কাফের হবে। আল্লাহ বলছে নিজেই, কুল হাবিব আপনি বলুন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতি, যারা আমার ফজল আর রহমত দুটো পাবে তারা যেন খুশি বানিয়ে নেয়। জোরে বলবেন না। এখন বলবেন হুজুর ফজল কি আর রহমত কি? ফজল কি আর রহমত কি? ফজল হলো আল্লাহর 30 পারা কোরআন শরীফ। জোরে বলবেন না। আর একটু জোরে হবে না? ফজল কোরআন, অবি রহমাতি, রহমতটা কি? আবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি তো নিজেই বললেন ফজল আর রহমত, বুঝলাম তো একটা আল্লাহর কোরআন, আর একটা রহমতটা কি? কোরআন আবার নিজেই ঘোষণা দিচ্ছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না। এ দুনিয়াবাসী শোনো, রহমতটা অন্য কেউ নয়, ওটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না। জিনিস পাবে তারা যেন
খুশি বানায়, আনন্দ প্রকাশ করে। জোরে বলবেন না? আপনারা আজ যে এত খরচ করে সুন্দর করে লাইটিং করে সাজিয়েছেন, কেন? কেন? খুশি করে তো নাকি? রসুলের ভালোবাসায়। আজ এই নবী দিবসের অনেকে বিরোধী করে। দিকে করে কেউ আছে? দিকে কেউ আছে করে? ঈদে মিলাদুন নবী দিয়ে কি লাভ? নবী দিবস পালন করা যাবে না, বেদাত কি গো বলে? এগুলো আছে দিকে? অনেক জায়গা আছে, এদিকে নেই। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর রহমত আর ফজল এই দুটো পেয়ে আমরা খুশি বানাচ্ছি, সেই উপলক্ষে দিচ্ছি, সেই উদ্দেশ্য করে সাবিসানির মাহফিল হায়াতুন নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন উপলক্ষ করে আমরা মুসলমানেরা এই নবী দিবস পালন করি। কেন? তাকে হাবিব বলে আমরা মানি। জোরে বলবেন না? যারা বাইরে ঘুরছে তারও নাও মানতে পারে। আপনারা যারা বসে আছেন হয়তো মুখ থেকে ভাবেন যে রাসূল আমাদের নবী, অন্তর হয়তো নাও মানতে পারে। আপনারা যদি নাও মানেন, আল্লাহর কসম, আমার আল্লাহর এক জাররা পরিমাণ কিচ্ছু যায় আসে না। যায় আসে? যায় আসে? আপনারা মানেন? একটা আয়াত বলে আপনারা একটু ভেবে দেখেন। একটা আয়াত চলেন, আল্লাহ কোরআন খুলেন। কোরআন শরীফ আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন কার নাম? কার নাম ইয়াসিন? রাসূলের নাম। তোহা কার নাম? বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কার নাম? রাসূলের নাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কার নাম? রাসূলের নাম। আল্লাহ যাকে ডেকেছে নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু তার বন্ধুকে আল্লাহ কখনো নাম ধরে ধরে ডাকেনি, সম্মান সূচক বাক্য ব্যবহার করেছে। জোরে বলবেন না? ইয়া আইয়ুহার রাসূল বলেছে, কখনো কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোরআনে কোথাও আল্লাহ ডাকে। আল্লাহ ডাকছে ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআনিল হাকীম। বন্ধু, আমি আল্লাহ একটা কথা বলবো তোমাকে। হাবিব, এই আমার ইয়াসিন, আমি আল্লাহ তোমাকে একটা কথা বলতে চাই, যার জন্য আমি ওয়াদা করছি। আপনারা ওয়াদা করেন তো? কার নামে করেন ওয়াদা? কার নামে করেন? কথা বলছেন না কেন? একটু কথা বলেন। ওয়াদা কার নামে করেন? আল্লাহর নামে। এ মাথায় হাত দিয়ে গা হাত দিয়ে ওয়াদা হয় না? হয় না? আপনাদের দিকে কেউ করে? করে? মেয়েরা কি চলে দেখবেন, এই বাচ্চার মাথায় হাত দিয়ে বলছি এটা হবে, এই বাচ্চার গা হাত দিয়ে বলছি এটা, ঠিক না ভুল? আপনাদের করে? আজ একটা মাসলা শিখে যান, ওয়াদা কসম একমাত্র আল্লাহর নামেই হয়। জোরে বলবেন না? আল্লাহ ছাড়া কারোর নামে কোনো ওয়াদা হয় না। অনেকে দেখবেন মেয়েরা বা ছেলেরা বাচ্চার মাথায় হাত দিয়ে ওয়াদা করে। মাথায় কি আছে? মাথায় কি আছে? চুল তো সেলুনে কেটে ফেলে দেবে। জানার পরে যদি আজ থেকে কেউ বাচ্চার মাথায় হাত দিয়ে ওয়াদা করে, কোন স্বামী যদি তার বাচ্চার মাথায় হাত দিয়ে স্ত্রীর কাছে ওয়াদা করে, স্ত্রীটা তালাক পড়ে যাবে। স্ত্রী যদি স্বামীর মাথায় হাত দিয়ে ওয়াদা করে, তার স্বামীটা তালাক পড়ে যাবে। মনে থাকবে? মনে থাকবে? তাহলে ওয়াদা কার নামে হবে? কার নামে? আল্লাহর নামে। বলেন, আল্লাহ এখন যদি কিছু ওয়াদা করে, আল্লাহ কার নামে করবে? আমরা তো আল্লাহর নামেই করলাম, আল্লাহ কার নামে করবে? আল্লাহ বন্ধুকে বলছে, বন্ধু, আমি আল্লাহ তোমাকে একটা কথা বলতে চাই, যার জন্য আমি ওয়াদা করছি, শপথ করছি। সুবহানাল্লাহ বলবেন না? মজার আয়াত শুনেন, তাফসীরটা শুনেন। আল্লাহ ওয়াদা করছে, ওয়াদা করছে, একটা কথা বলবে, তার জন্য আল্লাহ শপথ করবে। আল্লাহ আপনি কিসের শপথ করবেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওগো আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনাকে একটা কথা বলতে চাই। ও রব্বি আল্লাহ, কি কথা আপনি জানাবেন? জানান। আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ওয়াল কুরআনিল হাকীম। ও আমার বন্ধু, আমি আল্লাহ ওয়াদা করতে চাই। আল্লাহ আপনি কিসের ওয়াদা করবেন বলেন? আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, বন্ধু, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহর ওয়াদা করলাম। আমি আল্লাহ কোরআনের কসম খাচ্ছি। হাবিব, তোমাকে একটা কথা বলবো, যার জন্য আমি কোরআনের শপথ করছি, ওয়াদা করছি।
তোমাকে একটা কথা বলতে চাই। আল্লাহ কি কথা বলবেন? আল্লাহ আপনি যখন কিছু বলবেন আপনি তো বললেই হয়ে যায়, ওয়াদা করার কি আছে? আপনারা দেখেন কারো কিছু বল, ভাই তোকে কালকের এটা দেবো জানিস, সে বিশ্বাস করবে তো? এ ভাই আল্লাহর কসম তোকে কালকের এটা দেবো, কথাটা দৃঢ়তা দিলেন কি দিলেন না? বলেন দিলেন তো? ওয়াদা করে কসমকে তাকে আরো বেশি তাহকিক দিলেন, এটা দেবই দেবো, ওয়াদা করে এটা বোঝালেন। আল্লাহ নিজে ওয়াদা করছে, বন্ধু আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি তোমাকে একটা কথা বলবো। আল্লাহ কি কথা বলো? আল্লাহ কসম করে দৃঢ়তা বাড়িয়ে দিচ্ছে, হাবিব আমি আল্লাহ তোমাকে বলবো যার জন্য কসম খাচ্ছি, শোনো। আল্লাহ কি বলুন? আল্লাহ নিজে আওয়াজ দিলেন, ওগো আমার ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কোরআনের কসম করলাম, আমি আল্লাহ কোরআনের ওয়াদা করলাম, আমি আল্লাহ কোরআনের শপথ করে জানিয়ে দিলাম, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, দুনিয়ার কেউ আপনাকে নবী বলে মানুক চাই না মানুক, দুনিয়ার কেউ আপনাকে রাসূল বলে মানুক চাই না মানুক। ওগো আমার ইয়াসিন, ও আমার বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কোরআনের কসম করে জানিয়ে দিলাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আপনি হলেন আমি আল্লাহ আমার রাসূল। আরো জোরে হবে না? হাবিব দুনিয়ার কেউ মানুক চাই না মানুক, কিচ্ছু যায় আসে না, আমি আল্লাহ কোরআনের কসম করে বলছি আপনি আমার রাসূল। জোরে বলবেন না? আর তোমরা যদি নাই মানো কি যায় আসে, কপাল তো ফাটা তোমাদের, ফাটা কপাল তোমাদের। সিরাতুন নবীর জলসা দিচ্ছে, রাসূলের আখলাকের সঙ্গে নিজের আখলাককে একটু বাস্তবায়ন করেন না, রাসূলের চরিত্রটার সঙ্গে নিজের চরিত্র একটু মিলিয়ে দেখেন না। রাসূলের চরিত্রের সঙ্গে আপনার চরিত্র মিল আছে তো? থাকলে আপনার কোনো ভয় নেই, জান্নাত আছে। আর যদি মিল না থাকে আপনার জন্য কিন্তু জাহান্নাম ইন্তজার করছে, এটাও মাথায় রাখেন। আমরা রাসূলের সিরাত বলতে এখন শুধু এক জায়গায় লিপিবদ্ধ করে নিয়েছি, যেটা হলো রাসূলের আগমনটুকু। রাসূলের আগমনটুকু আমরা সিরাত হিসেবে গ্রহণ করি। আমার মতো বক্তা আমরা যখন স্টেজে উঠি, রাসূল বাল্যকালে যে অলৌকিক মুজিজাগুলো আছে সেগুলো প্রকাশ করে ঘরে চলে যাই, ঠিক না? বলি তো, আপনার এই বাল্যকালের ঘটনাটাই শুনে রাখেন, বাকি রাসূলের চরিত্র সম্পর্কে আপনারা জানছেন না। কিন্তু কোরআন হাদিস বৃহৎ সমুদ্র, যেখান থেকে ইচ্ছা পানি তোলা যায়, একদিক কেন সর্বদিকে একটু একটু দাও, মানুষের মধ্যে ধারণা পয়দা হয়। আহারে যুবকেরা শোনে, তাই তো আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ তোমাদের সামনে মডেল পাঠিয়ে দিলাম। এ আমার বান্দারা, তোমরা কেমন ভাবে সংসার করবে আমার বন্ধুর দিকে তাকিয়ে রাখো, কেমন ভাবে ব্যবসা করবে আমার বন্ধুর দিকে তাকিয়ে রাখো, কেমন ভাবে বিবি স্ত্রীদের সঙ্গে ব্যবহার করবে আমার বন্ধু যেমন করেছে তেমন করো। এ আমার বান্দারা, আজ যদি তোমরা রাজনীতিতে যাও আমার বন্ধু যেমন করেছে তেমন করো। এক কথায় আমার বন্ধুকে মডেল স্বরূপ পাঠিয়ে দিলাম, বন্ধু যেমন ভাবে চলেছে তোমরা ওইভাবে চলতে থাকো। রাসূল কেমন চলেছে? নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল দুনিয়ার বুকে আসা থেকে শুরু করে রাসূলের বিদায় পর্যন্ত টোটাল লাইফ হিস্ট্রিটা হলো আল্লাহর কোরআন। জোরে বলবেন না? আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, নবী সাহাবারা প্রশ্ন করছে, আম্মা রাসূল কি একটু বুঝিয়ে দেন না? আম্মা আয়েশা বলেছিলেন, কোরআন কি বুঝিয়ে দেন? বলছে তোমাদের রাসূলের চরিত্রটা হলো 30 পারা কোরআন। জোরে বলবেন না? যদি রাসূলকে মডেল শুরু মানতে পারি,
রসুলকে মডেল স্বরূপ একবার স্বীকার করতে পারি, খোদার কসম করে বলছে আমার সমাজ পরিবর্তন হয়ে যাবে। কি মনে হয় যাবে না? আজ তোমরা ফিতনার মধ্যে পড়ে আছি, ফিতনার মধ্যে, আখেরি জামানার ফিতনার মধ্যে আমরা পতিত। সুতরাং আমরা খারাপের দিকটা সবসময় বেশি নিই, ভালোর দিকটা কম নিই, ঠিক না বল? আর হকের দিকে সর্বদা সংখ্যা থাকে বেশি না কম? কথা বলে বেশি না কম? কম। আর না হকের দিকে অনেক বেশি। তবে একটা কথা আমি আপনাদের বলে দিই, আল্লাহ যা করে কিন্তু ভালোর জন্য। বিশ্বাস করেন আপনারা?